আজ রাতের ডিনারে বেসন দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি। রুটির সাথে খেতে দারুণ লাগে এই বেসনের সবজিটা। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বেসনের সবজিটা বানানোর জন্য 3টে পেঁয়াজ নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি। আদাটা একটা ছুরির সাহায্যে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আর 2-3 কোয়া রসুন নিয়েছি। 3টে ছোটো সাইজের টমেটো নিয়েছি। এটা একটা অবাঙালি রেসিপি। অবাঙালিরা বেসন দিয়ে এইভাবে সবজি বানিয়ে থাকেন। আদাটা খুব ভালো করে ছিলকা ছাড়িয়ে মধ্যের দিকে কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কেটে নিয়েছি আদাটাকে। পেঁয়াজগুলোরও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে ছিলকাগুলো ছাড়াচ্ছি আমি। আর ছুরি দিয়ে এইভাবে ছিলকা ছাড়াতে সুবিধে হয়। পেঁয়াজটাকেও 4 পিস করে কেটে নিচ্ছি। 3টে পেঁয়াজ নিয়েছি এখানে। 3টে পেঁয়াজ দিয়ে আমি গ্রেভি বানাবো, এর জন্য। আর খুব সংক্ষেপে গ্রেভিটা বানিয়ে নেব, দেখবেন আপনারা। আর খুব তাড়াতাড়িও হয়ে যায় রেসিপিটা। যখন ঘরে কোনো সবজি থাকে না রুটির সাথে খাওয়ার জন্য, চিন্তা করতে হয় কি বানাতে হবে, তখন বেসন থাকলে এইভাবে বেসন দিয়ে একটা সবজি বানিয়ে নিতে পারেন। খেতে খুব টেস্ট হয় বেসনের সবজিটা। টমেটোগুলো আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। বড় হলে একটা টমেটো দিলে হয়ে যাবে এখানে। ছোট সাইজের তাই 3টে নিয়েছি। আর এই রেসিপির মধ্যে অবশ্যই পাকা টমেটো দিবেন। পাকা টমেটো না দিলে রেসিপিটা ভালো হবে না। একটু মিষ্টি মিষ্টি হয় রেসিপিটা, বেশি ঝাল হয় না। এইভাবে টমেটোগুলো একটু বড় বড় করে কেটে নিলাম। আর রসুনের ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এটাই একটু মুশকিল কাজ। এইভাবে রসুনের ছিলকাগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা এখানে আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই না দিলে। এবার সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু জল। এখানে 1 কাপের মতো জল দিয়েছি। সবজিগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে একটু নরম করে নেব পেঁয়াজ, টমেটো আর আদাটাকে। এই দেখুন অনেকটাই নরম হয়ে গেছে টমেটো, আদা, পেঁয়াজ। এইভাবে সিদ্ধ করে গ্রেভিটা বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কোনো মশলা কাঁচা গন্ধ থাকবে না এর মধ্যে। পেঁয়াজ, আদার কোনো কাঁচা গন্ধ থাকবে না। সিদ্ধ হয়ে যাওয়া পেঁয়াজ, টমেটো, আদাটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা করে মিক্সিং জারে পেস্ট করে নেব। এটা কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে বড় চামচের 2 চামচ, আমি 3 চামচ বেসন নিয়ে নিলাম। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর সামান্য লাল লঙ্কার গুঁড়াও দিয়েছি। এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি।
এই সব কিছু একসাথে বেসনের মধ্যে আমি মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা বেসন ব্যবহার করছি, বেসনটাকে এখানে ভাজছি না। আর এই রেসিপির মধ্যে বেসনটা ভাজতে লাগবে না, এইভাবে কাঁচা ব্যবহার করতে হবে। এবার শুকনোভাবে সব মশলা আমি মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা একবারে বেশি দিতে যাবেন না, এতে করে ব্যাটারটা বেশি নরম হয়ে যাবে। একটু গাঢ় করে বানাতে হবে ব্যাটারটা। এভাবে একটু গাঢ় করে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা এখানে অপশনাল, আপনারা ডিমটা দিতেও পারেন, ডিমটা না দিয়েও বানানো যায়। আমি টেস্টটা একটু বাড়ানোর জন্য একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেসনের সাথে। খুব ভালো করে ফেটাতে হবে যাতে বেসনের মধ্যে কোনো গুটলি ভাব না থাকে। এবার এদিকে মিক্সিং জারে সিদ্ধ করে রাখা আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব নিয়ে নিলাম। এটাকে বাটিতে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তবে মিক্সিং জারে পেস্ট করতে হবে। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা ব্রাশ করে তাওয়ার সব দিকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তাওয়াটাকে একটু কড়া করে গরম করতে হবে। তারপর গ্যাসের আঁচটা একদম কম করে ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দিতে হবে। একটা অমলেটের মতো বানিয়ে নেব। এর জন্য ব্যাটারটাকে একটু ঘন করে বানিয়েছি। দেখুন, দেখতে মনে হচ্ছে একটা অমলেট হয়ে গেছে। এটা ঠিক অমলেটের মতো করেই বানাচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ ঢেকে দেবো। একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে এটাকে রাখবো, এতে করে সেট হবে ভালো বেসনটা। এবার ঢাকাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসনটা সেট হয়ে গেছে। এটাকে অমলেটের মতো ভাজ করে নেব। যেভাবে আমরা অমলেট বানিয়ে থাকি ঠিক সেইভাবেই আমি ভাজ করে নিচ্ছি। খেতেও ডিমের অমলেটের মতোই টেস্টটা লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে ডিম ছাড়া এই বেসনের ব্যাটারটা দিয়ে অমলেটের মতো বানিয়ে কোনো নিরামিষ বানিয়ে নিতে পারেন রেসিপি। পেঁয়াজ রসুনটা না দিয়ে এখানে কাজু বাদাম, চারমগজ এগুলো পেস্ট করে দিয়ে একটা নিরামিষ রেসিপি বানানো যায়। এবার এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে অমলেটই কাটছি আমি। এইভাবে কেটে নিলাম। এগুলাকে আর ভাজতে হবে না, এগুলা ভাজা হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সরষের তেল। বড় চামচের 2 চামচ হবে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু একটু সিদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম। এই মশলাটা দিয়ে দিলাম। কোনো ফোড়ন আমি এখানে ব্যবহার করছি না।
এর মধ্যে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, যেসব মশলা সব রেসিপিতে দিয়ে থাকি এই মশলাই দিচ্ছি এখানে। ধনে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, সব গুঁড়া মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন এটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে, যাতে কড়াই থেকে ছেড়ে আসে। এইভাবে কষিয়ে নিতে হবে এটাকে, আর উপরে যাতে তেলটাও ভেসে ওঠে। এখানে একটু সময়ের প্রয়োজন। এখানে একসাথে পেস্ট করে নেওয়ার দরুন মশলাটা কষাতে খুব একটা সময় লাগবে না। কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। আদা পেঁয়াজ রসুনকে আলাদা আলাদা করে কষানোর প্রয়োজন হচ্ছে না, একসাথে পেস্ট করে নিয়েছি, তাই একসাথেই মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। এইভাবে একটা মশলা বানিয়ে যে কোনো রেসিপি আপনারা বানাতে পারেন, বা যে কোনো কোপ্তা কারি এই জাতীয় যে কোনো রেসিপির জন্য এইভাবে গ্রেভিটা বানিয়ে নিতে পারেন। কষানো হয়ে গেছে, এবার মিক্সি ধোয়া ঝোলটা দিয়ে দিলাম। এতে করে মিক্সির মধ্যে যে মশলাটা লেগেছিল সেটাও নষ্ট হবে না। এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে দেখতে, একদম স্মুথ হয়েছে গ্রেভি। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এখানে সামান্য কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথি দিলে রেসিপির গন্ধটা খুব সুন্দর হবে। কসুরি মেথিটা দিয়েও একটু সময় ফুটিয়ে নিচ্ছি। এবার বানিয়ে রাখা বেসনের অমলেটের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এটাকে ঘন করব না, বেসনের অমলেটের পিসগুলো দিয়ে একটু সময় ফুটিয়ে নামিয়ে নিতে হবে। বেসন ঠান্ডা হওয়ার পর অনেকটা রস টেনে নেবে, তাই বেশি ঘন করলে একদম শুকনো হয়ে যাবে রেসিপিটা। দেখুন মনে হচ্ছে অমলেট কারি হয়ে গেছে। এটা বেসন অমলেট কারির মতো হয়ে গেছে। এটাকে আপনারা বেসন অমলেট কারিও নাম দিয়ে দিতে পারেন। এবার একটু সময় আমি ফুটিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এইভাবে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে রেসিপিটা, খেতেও দারুণ হয়। এইভাবে গরম গরম ধোয়া ওঠা বেসনের একটা রেসিপি বানিয়ে নিয়েছি। রাতে রুটির সাথে দারুণ লাগবে খেতে। আমিও আজ রুটির সাথে এটাই সার্ভ করে দিচ্ছি সবাইকে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।